হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, চীন ভারত সীমান্তে উত্তেজনার পারদ চড়া, আর এরই মাঝে আত্মপ্রকাশ করল মুসলিম বিশ্বের নতুন পরাশক্তি। একদিকে সৌদি আরবের অফুরন্ত অর্থ, পাকিস্তানের পারমাণবিক শক্তি আর তুরস্কের বিধ্বংসী ড্রোন প্রযুক্তি, এই তিন শক্তি মিলে সই হলো ঐতিহাসিক মক্কা চুক্তি। অন্যদিকে চীনা আগ্রাসনের জবাবে অরুণাচলের ২৭টি রক্ষণ ক্ষেত্রকে মানচিত্রে নতুন রূপ দিল ভারত। বিশ্ব ভূরাজনীতির সমীকরণ কি তবে পুরোপুরি বদলে যাচ্ছে? ভূরাজনীতির তিনটি বড় ধাক্কা নিয়ে চোখ রাখুন আজ স্পেশাল আন্তর্জাতিক রিপোর্টে। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উপলব্ধি করতে পেরেছে যে সামরিক পদক্ষেপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংকট নিরসনে ইরানের সাথে চুক্তি করাই এখন সবচেয়ে বাস্তবসম্মত ও কার্যকর বিকল্প পথ। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের সামরিক অভিযান হরমুজ প্রণালী স্বাভাবিক করতে পারেনি, বরং তা আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত ও আলোচনার একটি অন্তহীন চক্র তৈরি করেছে। এটি স্পষ্ট হয়ে উঠেছে যে সামরিক চাপ প্রয়োগ করে মার্কিন লক্ষ্য অর্জন করা পুরোপুরি সম্ভব নয়। অন্যদিকে এই প্রণালীর বিকল্প পথ তৈরির জন্য আরব দেশগুলোর নেওয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনাও এর কৌশলগত গুরুত্ব কমাতে পারছে না। আগামী ৫ বছরের মধ্যে সব বিকল্প প্রকল্প বাস্তবায়িত হলেও অঞ্চলের বিপুল পরিমাণ তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালীর উপরই নির্ভর করতে হবে। এই বাস্তবতা মাথায় রেখে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ইরানকে ট্রানজিট ফি প্রদান করে হলেও হরমুজ প্রণালী দিয়ে নিরবিচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে রাজি হতে পারে। ফলে যুদ্ধ বা সংঘাতের বদলে ইরানের সাথে কূটনৈতিক সমঝোতাই এখন আঞ্চলিক স্থায়িত্বের একমাত্র পথ হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের ভূরাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। শুক্রবার ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে এই ত্রিপক্ষীয় নিরাপত্তা সমঝোতা চূড়ান্ত হয়। একসময় আঞ্চলিক নেতৃত্ব ও প্রভাব বিস্তার নিয়ে যে তিন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল, পরবর্তীতে কৌশলগত বাস্তবতায় তারা এখন পারস্পরিক সহযোগিতার পথ বেছে নিয়েছে। এই ঐতিহাসিক চুক্তির ভিত্তি তৈরি হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে, যেখানে এক দেশের ওপর আক্রমণকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করার নীতি গৃহীত হয়। পরবর্তীতে তুরস্কের অন্তর্ভুক্তি জোটটিকে সামরিক ও প্রযুক্তিগতভাবে এক নতুন মাত্রা দিয়েছে। তিন দেশই এখানে নিজ নিজ অনন্য সক্ষমতা যুক্ত করছে। পাকিস্তানে রয়েছে অভিজ্ঞ সশস্ত্র বাহিনী ও পারমাণবিক সক্ষমতা। তুরস্ক নিয়ে আসছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ তাদের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প, এবং সৌদি আরব যোগান দিচ্ছে প্রয়োজনীয় বিশাল আর্থিক শক্তি ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, মধ্যপ্রাচ্যের ড্রোন ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার এবং সামুদ্রিক নিরাপত্তার হুমকির মুখে এই প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়, বরং এর প্রধান উদ্দেশ্য সম্ভাব্য আঞ্চলিক আগ্রাসন নিরুৎসাহিত করা এবং অংশীদারদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখা। এর আওতায় যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সাইবার নিরাপত্তা এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষার মতো বিষয়গুলো যুক্ত হয়েছে। এই চুক্তি পাকিস্তানের সামরিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির নতুন বাজার তৈরি করেছে এবং সৌদি আরবকে বিশ্ব রাজনীতিতে নিজস্ব স্বায়ত্তশাসিত নিশ্চিত করতে সহায়তা করছে। আদর্শগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে বাস্তবসম্মত নিরাপত্তার ভিত্তিতে গড়ে ওঠা এই চুক্তি অন্যান্য মুসলিম দেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এটি কেবল তিন দেশের একটি সামরিক সমঝোতা নয়, বরং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সূচনা হতে পারে। চীনের নাম পরিবর্তনের জবাবে অরুণাচলের ২৭ স্থানের সরকারি তালিকা প্রকাশ দিল্লির। অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে চীনের বিভিন্ন স্থানের নামকরণের পাল্টা জবাবে এবার বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে ভারত। রাজ্যটির কৌশলগত ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে নিজেদের সরকারি মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সেটি করেছে নয়াদিল্লি।
সার্ভে অফ ইন্ডিয়ার তৈরি এই নতুন মানচিত্রে জায়গা পাওয়া অঞ্চলগুলোর সুনির্দিষ্ট পরিচিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের প্রকাশিত অফিসিয়াল মানচিত্রে স্থান পাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে 1962 সালের যুদ্ধের রণক্ষেত্র থাগলা গিরিপথ এবং 1959 সালের ভারত চীন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু লংজু এলাকা। এছাড়া জাসওয়ানগড় ও শেরি থাপা যুদ্ধ স্মৃতিসৌধ, মাজা ও বিসা গ্রাম, জয়রামপুর গ্রাম এবং এর গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ কেন্দ্র, এছাড়াও শঙ্খ সরবরাহের মতো ভৌগোলিক স্থানও এই তালিকা রয়েছে। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। 2017 সাল থেকে শুরু করে 2017, 2021 ও 2023 সালে কয়েক দফায় রাজ্যটির বিভিন্ন স্থানে নিজস্ব চীনা নাম প্রকাশ করে বেজিং। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এসব পদক্ষেপকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লি পরিষ্কার বার্তা দিয়েছে যে নাম পরিবর্তনের কাল্পনিক চেষ্টা চালিয়ে প্রকৃত সত্য বদলানো যাবে না। অরুণাচল প্রদেশে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। পারস্য উপসাগরের উত্তপ্ত জলসীমা থেকে শুরু করে হিমালয়ের বরফাবৃত রণক্ষেত্র, বিশ্ব রাজনীতির মানচিত্র এখন দ্রুত গতিতে বদলে যাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সামরিক ব্যর্থতার পর পারস্য উপসাগরে ইরানের শর্ত মেনে নেওয়ার বাস্তবতা, অন্যদিকে মক্কা চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বের নতুন ভূকৌশলগত অক্ষ তৈরি হওয়া। আর এরই মাঝে অরুণাচলের 27টি কৌশলগত স্থানকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে চীনকে দিল্লির কড়া জবাব। সব মিলিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থার মুখোমুখি আমরা। মুসলিম বিশ্বের এই নতুন ত্রিপক্ষীয় সামরিক জোট কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে, নাকি পরাশক্তিগুলোর মধ্যে নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দেবে? আর অরুণাচল সীমান্তে ভারত চীনের এই মানচিত্র যুদ্ধ কি শেষ পর্যন্ত বড় কোনো সামরিক সংঘাতে রূপ নেবে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন প্রতিটি নতুন ও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।